বাংলা সিনেমার অবস্থা কতটা খারাপ সেটা গত বছরে বাংলা সিনেমার মোট ব্যবসার পরিমাণ দেখলেই বোঝা যাবে। অন্যান্য ভারতীয় আঞ্চলিক যে সিনেমাগুলো যেরকম তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি, এর সঙ্গে যদি বাংলা সিনেমার 2023 সালের মোট ব্যবসার পরিমাণ দেখা হয়, তাহলে বোঝা যাবে বাংলা সিনেমা কতটা পিছিয়ে আছে। আপনারা এটা বুঝতে পারবেন বাংলা সিনেমা কোন জায়গায় পৌঁছে আছে। বাংলা সিনেমা কিন্তু গত বছর প্রায় 100 কোটি টাকারও কম বিজনেস করেছে, মানে 100 কোটি টাকা বিজনেস ছুতেই পারেনি। ভেবে দেখুন, একটা ইন্ডাস্ট্রি 100 কোটি টাকা পুরো এক বছরে, পুরো সমগ্র যতগুলো সিনেমা বেরিয়েছে, 50টা মতো সিনেমা বেরিয়েছে গত বছর, তথাপি 100 কোটি টাকা ছুতে পারেনি। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। হিন্দি সিনেমা গত বছর বিজনেস করেছিল, যতগুলো সিনেমা বেরিয়েছিল 2023 সালে বিজনেস করেছিল 5,320 কোটি টাকা। তারপরে আছে তেলেগু সিনেমা বিজনেস করেছিল 2,265 কোটি টাকা। 3 নম্বর পজিশনে আছে তামিল সিনেমা বিজনেস করেছিল 1,961 কোটি টাকা। মালায়ালাম হচ্ছে 4র্থ নম্বরে আছে, মালায়ালাম বিজনেস করেছিল 572 কোটি টাকা। কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা গত বছর ধসে গেছে। 2022 সালে কান্তারা এবং কেজিএফ চ্যাপ্টার 2 রিলিজ করেছিল এবং সেই কারণে বিজনেস করেছিল 2022 সালে 810 কোটি টাকা। সেখানে প্রায় আপনার 500 কোটি টাকা কম বিজনেস করেছে। 2023 সালে বিজনেস করেছে 312 কোটি টাকা। কিন্তু তথাপি কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু যথেষ্ট। একটা আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি 312 কোটি টাকা বিজনেস করছে, সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বিজনেসটা শুনলে আপনারা হয়তো আটকে উঠবেন। কারণ আপনারা জানেনই যে অ্যাকচুয়ালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিরকম বিজনেস করেছে, মানে সিনেমাগুলো গত বছর বলতে পারেন 10খানা সিনেমা মোটামুটি একটা কথা বলা মানে বলবার মতন একটা বিজনেস করেছে। এর মধ্যে দশম অবতার, রক্তবীজ এবং প্রধান, এই 3টে সিনেমা মিলিয়ে অ্যারাউন্ড 15 কোটি টাকা বিজনেস করেছে। আর বাকি যে 7টা সিনেমা, চেঙ্গিস, দ্য একেন রুদ্রশ্বাস রাজস্থান, অর্ধাঙ্গিনী, ব্যোমকেশ ও দুর্গরহস্য, বাঘাওয়াতি এবং কাবুলিওয়ালা, এই কটা মিলিয়ে অ্যারাউন্ড আপনার 20 কোটি টাকা বিজনেস করেছে। 20 কোটি আর 15 কোটি হলো 35 কোটি। আর বাকি যে সমস্ত যে সিনেমাগুলো রিলিজ করেছে সেইগুলো মিলিয়ে কিন্তু 25 কোটি হয়নি, মানে 60 কোটি টাকাও কিন্তু বাংলা সিনেমার গত বছর টোটাল যে ব্যবসা হয়নি। ভেবে দেখুন, 60 কোটি টাকাও হয়নি। 50টা মতো সিনেমা বেরিয়েছে, 60 কোটি টাকা বিজনেস করেছে। যদি 60 কোটি ধরেই নি, তাহলে 1 কোটি সামান্য কিছু বেশি করে প্রতিটা সিনেমার বিজনেস দিয়েছে। মানে কিরকম লেভেলের অবস্থা পৌঁছে গেছে। এর একটা বড় কারণ হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা না বাংলাতে তৈরি হচ্ছে না। এবং কমার্শিয়াল সিনেমা যদি না তৈরি হয়, এই মিডিল অফ দ্য রোড, এই যে থ্রিলার বানানো আর এই সিরিয়াল মার্কা যে সিনেমা, এতে কিন্তু কখনোই কোনো সিনেমায় খুব বেশি হলে 10 কোটি টাকা কালেকশন করতে হবে, সেটা একদম সর্বোচ্চ পর্যায়ে। তাকেও 8 থেকে 10 সপ্তাহ টানা চলতে হবে এবং ভালো প্রাইম টাইমে শো পেতে হবে, যাবতীয় কিছু সুযোগ সুবিধা থাকতে হবে, তবে গিয়ে 10 থেকে 12 কোটি টাকা পেতে পারে একমাত্র কমার্শিয়াল সিনেমাই। কারণ কমার্শিয়াল সিনেমাই একটা জায়গাতে যেতে পারে, তার কারণ হচ্ছে কমার্শিয়াল সিনেমা শুরুতেই এক লপ্তাহে প্রথম সপ্তাহে যে বিজনেসটা দেয় সেটা কিন্তু একটা হিউজ থাকে। দেখবেন যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা যখনই মানে হিট হয়, তখনই কিন্তু সেই ফিল্ম ইন্ডাস্ট্রিটার নাম হয়। যেমন ধরুন কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি, যখনই কেজিএফ চ্যাপ্টার 2, তারপর কান্তারা, এরকম সেই সিনেমাগুলো এলো, তখনই কিন্তু লোকে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলতে শুরু করলো। তারাই কিন্তু কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গায় ছিল না। সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা তো তৈরি হচ্ছে না। যদিও 2024 সালে একটা সেন্টিমেন্টাল বলে একটা বেরিয়েছে, সেটা যদিও আমার সেরকম ব্যবসা করতে পারিনি। পারিয়া বেরোচ্ছে 9 তারিখে। তারপরে জিত তো করেই থাকে, বুমেরাং আছে, অঙ্কুশের মির্জা আছে, তারপরে দেবের খাদান আছে। তো হোপফুলি আস্তে আস্তে হয়তো এই বছরে কিছুটা বিজনেস ঘুরতে পারে। এর পাশাপাশি হিন্দিতে সেরকম আজ এই বছরে সেরকম খানদের কোনো রিলিজ নেই, তো একটা সুবিধা আছে বাংলা সিনেমার ক্ষেত্রে যে ব্যবসাটাকে আরো বাড়ানো, যে এটা 60 কোটি সেটা 80 বা 100 কোটিতে নিয়ে যাওয়া একটা সুবিধা আছে। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা মানুষ মানতেই হবে যে কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনতে হবে যদি আপনার বিজনেস করতে হয়। নাহলে মিডল অফ দ্য রোড সিনেমা করলে হয়তো সেই যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠে যাবে, কারণ শহরের কিছু জায়গাতে রিলিজ করে টাকাটা হয়তো উঠে আসতে পারে। কিন্তু যদি বড় বিজনেস করতে হয় তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা বানাতে হবে। বাংলার ইন্টেরিয়ারে যেতে হবে, সিঙ্গেল স্ক্রিন গুলোতে ভালো ব্যবসা করতে হবে। কারণ একটা সিঙ্গেল স্ক্রিনে প্রায় 800 থেকে 1000 লোক থাকে, সেইখানে যদি পুরোপুরি একটা শো হাউসফুল হয়ে যায় তখনই কিন্তু অনেক টাকা এসে যায়। এবং সিঙ্গেল স্ক্রিনকে যদি হাউসফুল করতে হবে, সিঙ্গেল স্ক্রিনকে ঠিকভাবে ব্যবসা দিতে হয়, তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা বাংলায় বানানো অত্যন্ত জরুরি। অন্তত আমার তাই মতামত যে কমার্শিয়াল সিনেমা না বানালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আর গ্রোথ করবে না। একটা সময় কিন্তু 100 কোটি টাকার একটা বছরে বিজনেস দিত
এই কথা কিন্তু মানতে হবে। ধরুন 2014, 15, 10, 12 এরকম সময়তে কিন্তু 100 কোটি টাকার বিজনেস বাংলা সিনেমা দিত। 16-17 সালেও পর্যন্ত ভালো সিনেমা বিজনেস দিয়েছে, প্রায় 100 কোটি টাকা করে বিজনেস দিত। কিন্তু তারপর থেকে একবারে ধসে গিয়েছে, সেটা একদমই কম লেভেলে আছে। বিগত বছরও সেরকম একটা বিজনেস দেয়নি, এই বছরও কিন্তু মানে 2023, 2022, 21 সময় তো করোনা ছিল বলতে পারেন, তো 22-23ও কিন্তু সেরকম ভালো বিজনেস দেয়নি। যতই হয়তো আমরা ভাবছি যে প্রচুর বিজনেস দিচ্ছে, এর এত ছবি, এর এত ছবি, কিন্তু যদি টোটাল যোগ করে দেখা হয় তাহলে কিন্তু সংখ্যাটা কম, সেটা কিন্তু আপনার এই হিসাবটা থেকেই বুঝতে পারলেন। তো আমার মানে এটা বদ্ধমূল ধারণা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ব্যবসায়িকভাবে সামগ্রিকভাবে গ্রোথ করতে হয় তাহলে কমার্শিয়াল সিনেমাকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং শুধু তাই নয়, কমার্শিয়াল সিনেমাটা ফিরিয়ে আনার পাশাপাশি এই যে হলগুলোকেও বাংলা কমার্শিয়াল সিনেমাকে একটা প্রাইম টাইমে শো দিতে হবে, কারণ বাঙালি দর্শক সাধারণত এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দেখতে আসে। স্বাভাবিকভাবে সেই সময় শো দিতে হবে, এবং তাহলেই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রোথ করবে। এর পাশাপাশি যেই সমস্ত সিনেমা হতে হবে সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কথা মাথায় রাখতে হবে, কারণ সিঙ্গেল স্ক্রিন যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে ঘুরে যাবে, যেটা 2010, 12, 13, 14 সালেও পর্যন্ত ছিল। এটা আমার মতামত। তো আপনাদের কি মতামত সেটা আপনারা আমায় কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।